স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় সর্বোচ্চ আদালতের রায়ের ২৬ বছর পর যাত্রা শুরু হলো সুপ্রিম কোর্ট সচিবালয়ের। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এই সচিবালয় উদ্বোধন করে আইনের শাসন ও গণতন্ত্র বজায় রাখতে আগামী নির্বাচিত সরকার সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আক্তার। বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের তখনকার মহাসচিব মাজদার হোসেন ও তার সহকর্মীরা ১৯৯৫ সালে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত করতে একটি মামলা করেন। ওই মামলায় সর্বোচ্চ আদালত স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার এক যুগান্তকারী রায় দেন ১৯৯৯ সালে। অনেক চড়াই উতরাই পেরিয়ে ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে পৃথক হয় বিচার বিভাগ, কিন্তু আলাদা সচিবালয় গঠন করেনি কোনো সরকারই। আপিল বিভাগের ওই রায় বাস্তবায়ন করে অবশেষে গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। অধ্যাদেশ অনুযায়ী পরদিন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। একই দিন গঠন করা হয় পদ সৃজন কমিটি। ওই কমিটি ৭ ডিসেম্বর সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী পদে নিয়োগের জন্য ৪৮৯টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেয়। এরপর বৃহস্পতিবার বিকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন। এর মাধ্যমে শুরু হলো বিচার বিভাগের জন্য এক ঐতিহাসিক যাত্রা। এই সচিবালয়ের কার্যক্রমের স্থায়িত্ব বজায় রাখার বিষয়টিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান বিচারপতি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সাংবিধানিক ক্ষমতা বিচার কার্য পরিচালনা করা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করা, সেটা কিন্তু সব কিছু কনসেন্ট্রেটেড হয়ে গেল সুপ্রিম কোর্টের কাছে। আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা, এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটুট থাকে। অধস্তন আদালত যে আছে সেগুলির উপর যে রাজনৈতিক সরকারের মন্ত্রীরা ছিল, বিশেষ করে আইনমন্ত্রীর কথা বেশি শোনা যেত। ওনারা অনেক ধরনের খবরদারিত্ব করতেন, কে জামিন পাবে, কে জামিন পাবে না, কি রায় হবে, কিভাবে রায় হবে না, বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় গঠনের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে, কিন্তু সত্যিকার অর্থেই বিচার বিভাগ কতটুকু স্বাধীন হবে তা নির্ভর করছে ভবিষ্যতে সৎ, যোগ্য বিচারপতি নিয়োগ এবং বিচারকদের বিচারিক ক্ষমতা প্রয়োগের ওপর। জাভেদ আখতার, এটিএন নিউজ, সুপ্রিম কোর্ট সচিবালয়, ঢাকা।